এবার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার 1 মে এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই দাবানলের ব্যাপকতা বাড়ছে, প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। 2891 একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেমের প্রধান সড়ক। 1.5 শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতি। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তা অঙ্গীকার করেছে ইউক্রেনও। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাবির বলেন, 150 ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ড বাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। ফায়ার ফাইটাররা কাজ করছেন, তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি, সেগুলো যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে। ইসরায়েলের মেমোরিয়ালদের নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশেপাশের 10টি লোকালয়। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরো বহু বাসিন্দাকে। প্রবল উত্তাপ ও ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বায়ু সহায়তায় দাবানল ইতিমধ্যে 6 থেকে 7টি শহর এবং গ্রাম এলাকা অগ্নিগর্ভ করেছে। রাজধানী তেল আবিব থেকে প্রায় 200 কিলোমিটার দূরে উত্তরাঞ্চলে ছোট শহরগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন আকস্মিক আগুনের মোকাবেলায় অগ্নি নির্বাপন বাহিনী মোতায়েন করলেও বাতাসে তীব্র গতি ও শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি অবনতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দাবানলের আশঙ্কায় দ্রুতনগর কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের আগে অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে নেওয়া হলেও বিপুল সংখ্যক মানুষ জিনিসপত্র ফেলে অজানা ভবিষ্যতে বের হয়েছেন। ত্রাণ ও জরুরি চিকিৎসা সাপোর্টের জন্য স্থানীয় আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠনগুলো কাজ শুরু করেছে। আগুন ও ধোঁয়ার কারণে প্রধান সড়কগুলিতে যান চলাচল স্থগিত রয়েছে। গুরুত্বপূর্ণ রোড বন্ধ থাকায় সরবরাহ চেইনে বিপত্তি সৃষ্টি হয়েছে। ট্রেন পরিষেবা ইতিমধ্যে পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে যাত্রী ও কর্মীদের কোনো ধরনের ঝুঁকি এড়ানো যায়। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত শহরগুলিতে মোবাইল নেটওয়ার্কও মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে। সরকারি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং মোটর কেবল টিম যৌথভাবে লড়াই চালাচ্ছে। হেলিকপ্টার ও আগ্রাসী বিমান থেকে সাগর, নদী ও জলাধার থেকে তোলা জল ছিটিয়ে অগ্নি নেভানোর প্রক্রিয়া নিয়ন্ত্রিতভাবে চালু রয়েছে। ফায়ার সার্ভিসের 7 কর্মী সহ মোট 9 জন পেশাগত আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রধান অগ্নি নির্বাপন কর্মকর্তা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই আগুন একটি সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তন প্রভাবে সৌরতাপের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের অগ্নি নির্বাপন সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই ধরনের বিপর্যয় মোকাবেলা করা কঠিন। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।